একটা কবর খুঁড়তে গেলে অনেক সময় দেখা যায় খুব বাজে একটা স্মেল আসে, যার কারণে টিকা যায় না। এটা হচ্ছে খুব একটা দুর্গন্ধ আসে, যেটা আপনার কবর আপনি নতুন একটা লাশ দাফন করার পরে ওইটা বেজি গর্ত করে ফেলছে, ওইটা থেকে খুবই বাজে একটা স্মেল আসে। অনেক সময় দেখা যায় একটা কবর আপনার বেজি গর্ত করে ফেলছে, ওইটার থেকে এত সুন্দর সুবাস আসতেছে যে আপনি ওইখান থেকে সরতেই মন যাবে না, এত পরিমাণ সুবাস। কারণ কবরে অনেক সময় খালি পায়, আপনি দেখা যায় একটা কাজের ক্ষেত্রে কবরে পাড়া দিতেছে, ওই সময় আমাদের মাথা ব্যথা করে, প্লাস পায়ের হাড় গোড় চাপায়। তার এই যে রাত্রেবেলায় স্কুল ঘরটা আছে, অগ্রণী স্কুল, এই স্কুল ঘরের থেকে আর কি কিছু শব্দ আসে, এইটা একটু ফিল করতে পারি, কারণ তখন তো এই জায়গাটা একবার নিটাল থাকে না। এমনি অনেক সময় শরীরটা ভার হয়ে যায়। আমি একটা ঘুরতেছি, এখন আমার সাথে কেউ নাই, আমি অন্ধকারে কবর, ওই সময় আমার ভিতরে একটা ভয় কাজ করছে, আমি একা একা ঘুরতেছি, এইখান থেকে হয়তো অনেক খারাপ ভালো জিনিস থাকতেই পারে, তখন আমার ভিতরে একটু ভয় কাজ করে, আমার শরীর একবারে ভার হয়। তখন ওই জিনিসটা ভাবলেই মনে করেন শরীর একবারে ভার হয়ে যায় আর ঝিমঝিম করে। এই তো আমি মনে করি যারা ভাবে যে এটা একবারে নিম্নতম কাজ, এটা ভুল। অনেকে আছে ভাই আমাদেরকে মনে করেন ছোট চোখে দেখে, আমরা এই ছোট কাজ করি, কিন্তু আসলে হয়তো সে ভাবতে পারতেছে না যে সে মৃত্যুবরণের পরে আমাদের কাছেই কিন্তু আসতে হবে, যদি আল্লাহ পাক আনে। আমরা ভাগ্যবান ভাই, আমরা যে জায়গায় আছি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আমরা খুবই ভালো আছি। আমাদের কাছে আল্লাহর রহমতে খুবই ভালো মনে হয় এই জায়গাটায় 2 দিন পরে আমাদের আসতে হবে। তার আগের থেকে আসি, আমরা অনেক কিছু দেখতেছি, অনেক কিছু বুঝতেছি, অনেক কিছু শিখতেছি। দেখা যায় অনেকে একটা লাশ নামাইতে হইলে দোয়া জানে না, কি লাশটা নামানোর দোয়া কি, ওই দোয়াটা আমরা বলে দিতে পারতেছি। বা আপনার অনেকে আছে মনে করেন মাটি দিবে, মাটি দেওয়ার দোয়াটাও জানেন, ওই দোয়াটাও আমরা বলে দিতেছি। এইটা আমাদের শেখা বিষয়টা হচ্ছে গিয়ে, দেখা যায় আপনার আমরা এখানে কাজ করি, এখানে তো আমাদের কোনো বেতন নাই, ওই একটা কবর খুললে যে যা দেয় খুশি হয়, এটা আমরা 26 জন ভাগ, এটা হচ্ছে আমাদের একটা টোটালি একটা গ্রুপ আছে। আমরা এখানে 4টা গ্রুপ, লাশ দাফনের 2 গ্রুপ, কবর খোঁড়ার 2 গ্রুপ, এখানে আমরা 4 গ্রুপ কাজ। 4 গ্রুপের এক গ্রুপেরও আমরা কোনো বেতনভুক্ত নাই। হ্যাঁ, যে যা দেয় এটা দিয়ে আমাদের চলতে হয়। এটা তো ভাই নিজের কাছে একটু শান্তি লাগে, কারণ 2 দিন পরে তো আমার এইভাবে আসতে হবে। আমি 2 দিন আগের থেকে যদি আমি এখানে থাকতে পারি, হয়তো অনেক কিছু আমি বুঝতে পারবো, আমার জন্য জিনিসটা ভালো। আজকে আসি, কালকে হয়তো নাও থাকতে পারে না, এটা আসলে সত্য কথা। অনেকে এইখানে দাফন করে গেলে হয়তো আসে না ঠিক মতো, বছর খানিক পরে খবর নাই যে ভাই আমাদের কবর আছে কিনা, বা একটু আইসা দেখতাম। এই হাত দিয়ে খোঁড়া হয়েছে প্রায় আপনার আনুমানিক আপনার হবে 1-150। কবর ঘুরতে গেলে দেখা যায় আসলে কবর তো লাশ মনে করেন আপনার অক্ষত থাকে না, শুধু পাওয়া যায় হচ্ছে হাড়গোড়। এই হাড়গোড় গুলো আমরা যখন কবর খোঁড়ার সময় হাড়গোড় গুলো উঠে সাইডে রাখা হয়, যখন যারা লাশ দাফন দিতে আসে ওরা আবার লাশ দাফনের আগে ওই হাড়গুলো দিয়ে দেয় কবরে। হাড়গুলো দেওয়ার পরে ওইটার উপর দিয়ে মাটি ফেলে আর কি, মাটি জিনিস মাটিতে দিয়ে দেয়। একটা সময় মাটির সাথে থাকতে থাকতে জিনিসটা মিশে যায়। এখন দেখা যায় আমি একটা মানুষের হাড়গোড় যদি এইভাবে ফেলে রাখি, অনেকে জিনিসটা দেখলে মন্তব্য করে, তো এই কারণে আমরা কবরের জিনিস কবরেই দিয়ে দিই, যাতে কেউ দেখতেও না পারে, কেউ একটা মন্তব্য করতে না। বলা একটু ভয় করে লাগছে, কেউ নাইলো, কেউ ডাক্তার দিল, কেউ একা একা বহুত কবর ঘুরছে, 2টা 2:30 3টার সময় কিচ্ছু হচ্ছে না। জঙ্গল আছে, বড় বড় জঙ্গল, কবর ঘুরতেছে একটা শিয়াল এসে বসে থাক, শিয়াল পিছনে ঘুরতে থাকতো। কাজী নজরুল ইসলামের কবর খুঁজেছি আমি, 8ই রমজানের কবর খুঁজেছি আমি, কাজী নজরুল ইসলামের কবর উঠে কবি নসিমুদ্দিনের কবর খুঁজছি, এই মেসেজের ভিতরে দিয়ে উঠে না। আর এইসব করে লাভ